খেয়াল খুশি। রাই, ডোডো, অনেক রাত হয়েছে সোনারা, 10টা বাজে, এবার ঘুমিয়ে পড়ো। না মা, আর একটু খেলে নি। হ্যাঁ মা, আর একটু প্লিজ। দিদি ভাই, দাদু ভাই, এবার তো আমাকেও শুতে হবে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। তাছাড়া তোমাদের সকালে স্কুলে যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে দাদুর কাছে একটা ছড়া শুনবো। হ্যাঁ দাদু, একটা ছড়া শোনাও না প্লিজ। ঠিক আছে, আমি তাহলে তোমাদের হাট্টিমাটিম টিমটা শোনাই। হ্যাঁ দাদু, শোনাও। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। তোমরাও বলো আমার সাথে, হাট্টিমাটিম টিম, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম, তারা হাট্টিমাটিম টিম। দাদু, হাট্টিমাটিম টিম ডিম পারে, আবার তাদের শিংও আছে? আছে তো দাদু ভাই, ইয়া বড় বড় দুটো শিং। যাও সোনারা, এবার গিয়ে শুয়ে পড়ো। রাই আর ডোডো হাট্টিমাটিম ছড়াটা বিড়বিড় করতে করতে বেডরুমে চলে যায়। শুয়ে শুয়েও তারা ছড়াটা বলতে থাকে। হাট্টিমাটিম টিম, মাঠে পারে ডিম, খাড়া দুটো শিং, হাট্টিমাটিম টিম। ছড়া বলতে বলতে কখন যে তারা ঘুমিয়ে পড়ে সেটা নিজেরাও বুঝতে পারে না। ঘুমের মধ্যে দুজনের স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। ডোডো দেখে সে একটা নির্জন প্রান্তরে দাঁড়িয়ে, চারিদিকে কেউ কোথাও নেই। আমি কোথায়? আমি এখানে কি করে এলাম? কেউ আছো? আরে ভাই, চিৎকার করছিস কেন? দিদি, তুইও এখানে? তুই এখানে কি করে এলি? সেটা তো আমারও মনে পড়ছে না ডোডো। এবার আমরা বাড়ি ফিরবো কি করে? কাল যে স্কুল আছে। ধুর, তোর খালি স্কুলের চিন্তা। এখান থেকে ফিরতে পারলে তবে না স্কুল যাবি। এটা ভাব যে আমরা খাবো কি। উফ ডোডো, তোর খালি খাওয়ার চিন্তা। এটা ভাব যে আমরা ঘরে ফেরার রাস্তা পাবো কোথায়। সেটাই তো, এখানে তো কেউ নেই যে তাকে রাস্তা জিজ্ঞেস করব। তাহলে কি হবে ভাই? আমরা কি এখানেই আটকে যাব? চারিদিকে শুধু ঘাস আর গাছ, একটা বাড়িও তো নেই। ওই তো দিদি, ধোঁয়া উঠছে, নিশ্চয়ই ওখানে বাড়ি আছে। চল দিদি। আরে, ওটা কে? ভাই, আমার মনে হয় ওটা হাট্টিমাটিম টিম। ওই দেখ, ডিমে তা দিচ্ছে আর মাথায় শিংও আছে। তাই তো, তার মানে হাট্টিমাটিম টিম সত্যি আছে। আরে রাই, ডোডো, তোমরা এখানে? বাহ, তোমাদের দেখে যে কি আনন্দ হচ্ছে। তুমি আমাদের চেনো? চিনবো না? তোমরা আমার ছড়া শুনতে ভালোবাসো তো। তা তোমরা এখানে কি করে এলে? রাস্তা হারিয়ে ফেলেছো নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দাও না। চলো তাহলে, এই রাস্তা দিয়ে সোজা চলে যাও, বাড়ি দেখতে পেয়ে যাবে। সেফ জার্নি ফ্রেন্ডস। বাই বাই হাট্টিমাটিম। ঠিক এই সময় রাই আর ডোডোর ঘুম ভেঙে যায়। তারা চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে। দিদি, হাট্টিমাটিম মানে?
তুইও একই স্বপ্ন দেখেছিস ভাই? হাট্টিমাটিমের সাথে দেখা, তারপর? হ্যাঁ দিদি, আমিও। আমরা হাট্টিমাটিমের সাথে দেখা করেছি। রাই ডোডোর আনন্দ আর ধরে না। তারা সবাইকে এই কথা বলে আর সবাই শুনে অবাক হয়ে যায়। হাট্টিমাটিমের সাথে দেখা সে কি মুখের কথা। এক অলস সন্ধেবেলা রাই আর ডোডো খেলা করছে। মা রাতের রান্নার জন্য সবজি কাটছে আর বাবা বই পড়ছে। এমন সময় ডোডো মজা করে রাইয়ের চুল ধরে টানে। দেখো না, ডোডো আমার চুল টানছে। ডোডো এমন করে না বাবা। আমি কিছু করিনি মা। ডোডো, আমরা জানি তুমি কত বিচ্ছু। বিচ্ছু? যাই, আমি এবার রাতের রান্নাটা সেরে ফেলি। মা কাটা সবজিগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়। কিন্তু আরে কি গো, এদিকে এসো, গ্যাস চলছে না। গ্যাস শেষ হয়ে গেছে মনে হয়। এবার কি হবে? তাহলে কি আজ রাতে খাওয়া হবে না মা? না না ডোডো, খালি পেটে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা আজ বাইরে থেকে খাবার অর্ডার করব। কি মজা, কি মজা, বাইরের খাবার খাবো, কি মজা। ঠিক আছে, আমরা অনেক দিন খাবার অর্ডার করিনি। তা কে কি খাবে? আমি চাউমিন খাবো। আমি বিরিয়ানি। আমি রুটি তড়কা। আর আমি খাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবারের নাম শুনেই জিভে জল চলে এলো। এই যে সোনা, তুমি কি খাবে শুনি? বিরিয়ানি? বিরিয়ানি। আর খাবার পর মিষ্টিতে কি খাবো? রসগোল্লা। আবার কি? না, আমি চকলেট পেস্ট্রি খাবো। বেশ, তাই হবে। তাহলে আমি মোবাইলের অ্যাপ থেকে অর্ডারটা করে দিই। এই নিন স্যার, আপনার অর্ডার। এসে গেছে, এসে গেছে। এবার খাবো। এ কি, আমার চকলেট পেস্ট্রি কই? সরি, ওটা অ্যাভেলেবেল ছিল না। আমার ফেভারিট চকলেট পেস্ট্রি নেই, আমি খাবো না। রাই গোমরা মুখে সোফায় বসে পড়ে। সবাই বিপদে পড়ে যায়। এত আনন্দ এক নিমেষে ফিকে হয়ে যায়। এরকম করে না মা। অ্যাভেলেবেল না থাকলে কি করা যাবে বলো? না, আমি খাবো না। সবাই মিলে রাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাই খেতে চায় না। 1 ঘন্টা পার হয়ে যায়। এবার কি হবে? বেচারির মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমরা আমাদের পছন্দের রসগোল্লা খাবো, কিন্তু ও তোর পছন্দের পেস্ট্রি খেতে পারবে না। তাই তো, এত রাতে তো বাইরের কোনো দোকানও খোলা নেই। ঠিক এই সময় ডোডোর মাথায় একটা বুদ্ধি আসে। মা, বাবার কাছে ফ্রুট কেক আছে না? হ্যাঁ আছে তো। আর চকলেট সিরাপ? হ্যাঁ, ফ্রিজে আছে। ব্যাস, আমি এক্ষুনি রায়ের পছন্দের চকলেট পেস্ট্রি বানিয়ে দিচ্ছি। ডোডো কেকের প্যাকেট থেকে ফ্রুট কেকের একটা ছোট্ট স্লাইস বের করে আর তার উপর অনেকটা চকলেট সিরাপ ঢেলে দেয়। আরে বাহ, এটা তো একদম চকলেট কেক লাগছে। রায়ের নিশ্চয়ই পছন্দ হবে। রাই, এই দেখ,
আমি তোর জন্য চকলেট কেক বানিয়েছি নিজের হাতে। তুই বানিয়েছিস যখন খেতে খুব খারাপই হবে ডোডো। কিন্তু আমি খাবো। চলো সবাই, আমার খুব খিদে পেয়েছে। সবাই একসাথে অনেক আনন্দ করে খাবার খায়, আর সব শেষে রাই চকলেট কেকে কামড় দেয়। দারুণ, এত ভালো হবে ভাবিনি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।